নমস্কার বন্ধুরা, মায়ের রন্ধনশালা এবং ব্লগার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো দেখুন, আজকে আমি আবারও একটা রেসিপি নিয়ে এখানে চলে এলাম। আজকে আমি এখানে বানাবো পালং শাক দিয়ে আর মূলো দিয়ে, বেগুন দিয়ে, এখানে আলু আছে আর পেঁয়াজ আছে, আর এখানে রয়েছে প্যাকেটে বিউলির ডালের বড়ি। তো আজকে আমি এগুলো দিয়ে আপনাদের সাথে তরকারি বানিয়ে শেয়ার করব। তো চলুন, এরপর আমি পালং শাক আর সমস্ত সবজিকে ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে আসি। তো দেখুন, আমি এখানে চলে এলাম, পালং শাকগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো পালং শাকগুলোকে আমি এইভাবে কেটে নিয়েছি। এই যে ছোট পাতাগুলোকে গোটা রেখেছি আর বড় পাতাগুলোকে এইভাবে টুকরো করে কেটে নিয়েছি। তো এরপর আমি এখানে দেখুন, পালং শাকের যে ডাঁটাগুলো আছে, পিছনের যে শক্ত অংশগুলো, সেই পালং শাকের ডাঁটাগুলোকে এইভাবে আমি কেটে নিয়েছি। এই যে গোড়ার দিকের অংশটা এইভাবে ছোট করে, আর বড় ডাঁটিগুলোকে এইভাবে করে কেটে নিয়েছি। আর এখানে দেখুন রয়েছে আলু কেটে নিয়েছি, এইভাবে টুকরো করে কিউব করে আলু কেটে নিয়েছি। আর মূলোটাকে এইভাবে কেটে নিয়েছি লম্বা করে। আর এখানে হচ্ছে বেগুনটাকেও এইভাবে টুকরো করে কেটে নিয়েছি। আর এখানে নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ, আর এখানে নিয়েছি একটা তেজপাতা। তো চলুন, এরপর বাকি স্টেপটা, রান্নাটা আমি কিভাবে করব সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো দেখুন, এখানে আমি প্রথমে কড়াই বসিয়ে দিয়েছি উনুনের মধ্যে, আর তার মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ সর্ষের তেল। তো রান্নাটা আমি সর্ষের তেলেই করব। সর্ষের তেলে রান্নাটা করলে রান্নার টেস্টটা ভালো আসবে। তো এখানে তেলটা আমার হালকাভাবে গরম হয়ে এসেছে। এরপর আমি এখানে যে বিউলির ডালের বড়িগুলো নিয়েছিলাম তরকারি বানানোর জন্য, সেই বড়িগুলোকে তেলের মধ্যে দিয়ে দিলাম। বড়িগুলোকে হালকা লালচে করে ভেজে নেব, একদম পুড়িয়ে ফেলবো না বড়িগুলোকে। তো এরপর আমি লবণ দিয়ে দিলাম একটু সামান্য পরিমাণ। এখনো সন্ধ্যা হয়, আমি পাটা কি করিয়ে নিয়ে। তো দেখুন, লালচে করে বড়িটা ভাজা হয়ে গেছে। এরপর বড়িগুলোকে তেল থেকে তুলে নেব। তো এরপর আমি ওই কড়াইয়ের একই তেলের মধ্যে দিয়ে দিলাম ফোড়নে 5 ফোড়ন, আর দিয়ে দেব একটা তেজপাতা। এরপর এখানে দেব কেটে রাখা পেঁয়াজগুলোকে। তো পেঁয়াজটাকে আমি ফোড়নের সাথে একটু হালকা বাদামি রং ধরে আসা পর্যন্ত ভেজে নেব। তো এখানে আমার আরেকটু মনে হচ্ছে তেলের প্রয়োজন, তাই তেল দিয়ে দিলাম। তো পেঁয়াজটা আমার এখানে ভাজা হয়ে গেছে। এরপর আমি এখানে দিয়ে দিলাম কেটে রাখা আলুগুলোকে। আর এখানে দিয়ে দিলাম কেটে রাখা মূলোগুলোকে। তো মূলো আর আলুটাকে পেঁয়াজের সাথে একটু নাড়াচাড়া করে নিচ্ছি এইভাবে। এরপর এখানে দিয়ে দেব আমি পালং শাকের ডাঁটাগুলোকে। তো এরপর আমি পালং শাকের ডাঁটাগুলোকেও আলু আর মূলোর সাথে এইভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। তো
ডাঁটাটা এইভাবে নাড়াচাড়া করার পর ডাঁটাটা হালকা নরম হয়ে আসবে। তো এরপর আমি এখানে দিয়ে দিলাম কেটে রাখা বেগুনগুলোকে দিয়ে দেব। বেগুনটাকেও দেওয়ার পর আমি এইভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। তো এইভাবে আমি কষাতে থাকবো সব কিছু সবজিগুলোকে তেলের সাথে। তো সব কিছু সবজি আমার এখানে ভাজা হয়ে গেছে। এরপর আমি এখানে মশলা অ্যাড করে দিলাম। প্রথমে দিলাম হলুদ গুঁড়ো 1/2 চামচের মতো। এরপর দিয়ে দেব লাল লঙ্কার গুঁড়ো। অবশ্যই ঝালটা আপনাদের পছন্দ অনুযায়ী, স্বাদ অনুযায়ী দেবেন। এরপর এখানে দিয়ে দেব জিরে গুঁড়ো। এরপর আমি এখানে দিয়ে দেব আদা বাটা 1/2 চামচের মতো। এরপর সমস্ত মশলা আর আদাটাকে দিয়ে আমি এইভাবে সবজির সাথে নাড়াচাড়া করে নিচ্ছি। ভালোভাবে সবজির সাথে মিশিয়ে নিতে হবে মশলাগুলোকে। এরপর দিয়ে দিলাম এখানে স্বাদ মতো লবণ। লবণটাকে দেওয়ার পর আমি আবারও সবজিগুলোকে কষিয়ে নিচ্ছি। এরপর আমি এখানে দিয়ে দিলাম সামান্য পরিমাণ চিনি। তো চিনিটা দিলে শাকের তরকারিটা একটু মিষ্টি ঝাল স্বাদটা লাগবে, তো খেতে বেশ ভালোই লাগবে। চিনিটা দেওয়ার পর আমি আবারও এইভাবে কষিয়ে নিচ্ছি। বেশ খানিকক্ষণ সময় ধরে আমি কষিয়ে নেব সবজিটাকে। তো এখানে আমার সব কিছু ভালোভাবে কষানো হয়ে গেছে। এরপর আমি এখানে জল অ্যাড করে দেব সামান্য পরিমাণ। খুব বেশি জল একবারে দিয়ে দেব না, তার কারণ এখানে আমি পালং শাকটা যখন দেব সেই শাক থেকেই অনেকটা জল বেরিয়ে আসবে। তো সেই জল বেরোলে তো সেই সব সবজিগুলোই এখানে ওই জলেতেই সিদ্ধ হয়ে যাবে। তাই সেই কারণে এখানে আমি বেশি জল ইউজ করলাম না। তো এরপর আমি এখানে দিয়ে দেব পালং শাকগুলো। তো দেখুন এখানে আমি সব শাক একবারে দিয়ে দিলাম। তো শাকটা দেওয়ার পর আমি সবজির সাথে শাকটাকে কষাবো না, এই অবস্থাতেই রেখে দেব। তার কারণ এই রকম কাঁচা শাক সবজির উপরে দিয়ে দিলে তো এর স্বাদটা একদমই আলাদা লাগবে, বেশ দারুণ লাগবে। তো আমি যদি সবজির সাথে কষিয়ে দিতাম শাকটাকে তো সেই স্বাদটা আবার অন্য হতো, সেটা অতটাও ভালো লাগবে না। সেই কারণে আমি এইভাবে কাঁচা শাকটাই সবজির ওপরে দিয়ে দিলাম। এরপর আমি এটাকে ঢাকা দিয়ে দেব সিদ্ধ হয়ে যাওয়ার জন্য। তারপর আমি আবারও ফিরে আসি। আবার দেখাবি এটা। তো দেখুন কয়েক সেকেন্ড পর আমি ঢাকাটাকে সরিয়ে নিলাম। তো শাকটা একদম নরম হয়ে গিয়েছে। এরপর আমি শাকটাকে সবজির সাথে মিশিয়ে দেবো এইভাবে। তো দেখুন শাক থেকে অলরেডি জল বেরোনো শুরু করে দিয়েছে। তো দেখুন কতটা জল বেরিয়ে এসেছে। আর পালং শাকটা কিন্তু এইভাবে রান্না হতে হতে ফুটছে যখন, একটা সুন্দর মিষ্টি পালং শাকের গন্ধ বেরোচ্ছে। এরপর আমি আবারও ঢাকা দিয়ে দিলাম সিদ্ধ হয়ে যাওয়ার জন্য। তো ঢাকাটা সরিয়ে নিলাম। এরপর আমি এখানে ভেজে রাখা বড়িগুলোকে দিয়ে দিলাম। তো সব কিছু সবজি এখানে সিদ্ধ হয়ে গেছে। আমি একটু খুন্তির সাহায্যে চেক করে দেখে নিলাম সিদ্ধ হয়েছে কিনা।
আর এখানে জলটাও অনেকটাই শুকিয়ে এসেছে। তো বড়িগুলোকে আমি এইভাবে খুন্তি দিয়ে আধ ভাঙা করে দিয়ে দেব। বড়িগুলো এইভাবে ভেঙে দিলে বড়ির টেস্টটাও তরকারির মধ্যে চলে আসবে। তো দেখুন শাকটা আমার এখানে একদম রেডি হয়ে গেছে। এরপর আমি পরিবেশন করে তারপর আপনাদেরকে দেখিয়ে দিই। দেখুন এখানে তৈরি হয়ে গেল অসাধারণ স্বাদে পালং শাকের তরকারি। তো এইভাবে আপনারাও বাড়িতে ট্রাই করবেন। আশা করি খেতে ভালো লাগবে, গরম ভাত রুটি সব কিছুর সাথেই ভালো লাগবে। আর রান্নাটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে আমাকে জানাবেন যে রান্নাটি কেমন হলো। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিতে ভুলবেন না। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, চ্যানেলটির পাশে থাকবেন। আর লাইক করে দিলে আমি আরও নতুন নতুন ভিডিও বানাতে আমি আপনাদের সাথে শেয়ার করতে আগ্রহী হব। তো আজকের মতো এই পর্যন্ত বন্ধুরা। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবারও ফিরে আসব নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ বন্ধুরা।